হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 5 পাউন্ডের 3 টিয়ার কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার নিচের যে টিয়ারটা ছিল সেটা ছিল 3 পাউন্ডের। আমি এটা কাটিং করে ক্রিমের লেয়ার দিয়ে ফ্রিজে রেখেছিলাম ক্রাম কোট করে। এবার আমি এটা ফাইনালাইজিং করছি। আমি এখানে ক্রিমের সঙ্গে 2-3 ড্রপ ব্লু কালার মিক্সড করেছি যাতে একটা হালকা কালার আসে। কাস্টমারের এটাই ডিমান্ড ছিল যেন আমি স্কাই কালারটা দিই, খুবই কম কালার যেন আমি ইউজ করি, সেই হিসাবেই আমি এটা করছি। নিচের টিয়ারটা আমি লাইট ব্লু কালার রেখেছি, এর উপরেরটা হোয়াইট আর তার টপে যেটা সেটা পিঙ্ক। এই 3টে কালার কম্বিনেশনে আমি এই 3 টিয়ার কেকটা বানিয়েছিলাম। সবসময় এই 3 টিয়ার কেক 2 টিয়ার কেক যখনই বানাবেন সবসময় খেয়াল রাখবেন যেন ক্রাম কোট করে সেটা কম করে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে ভালো করে কেকটা ঠান্ডা করে নিতে হবে, সেট করে নিতে হবে। আবার যখন ফাইনালাইজিং করবেন তারপরেও কিছুক্ষণ ফ্রিজে রেখে কেকটা ভালো মতো সেট করে নেবেন। তবেই কি হয়, যতই দূরে আপনি কেকটা ডেলিভারি দেন না কেন কেকটা সেফলি যাবে, কোনো রকম অসুবিধা হবে না। নিচের কেকটা কোনোভাবে বসে যাবে না বা খারাপ হয়ে যাবে না। আমি এইভাবে নিচের টিয়ারটা কমপ্লিট করছি। জাস্ট ব্রাশ দিয়ে একটু সাইডটা একটা নতুন ডিজাইন করে দিচ্ছি। এগুলো দেখতে বেশ ভালোই লাগে, পুরোপুরি প্লেন থাকার থেকে একটু লাইট ডিজাইন ভালো লাগে। এটা আমি সেকেন্ড টিয়ারটা রেডি করছি। এটা আমি হোয়াইট রেখেছিলাম, এইটা ছিল চকলেট ফ্লেভারের, নিচেরটা ছিল ভ্যানিলা ফ্লেভারের, আর একদম টপে যেটা ছিল সেটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের। 3টে ফ্লেভার 3টে টিয়ারে ছিল। আমি একটা বড় মাপের স্ক্র্যাপার নিয়েছি, যেহেতু এটা একটু টল ছিল। স্ক্র্যাপার দিয়ে করলে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যায়। যদি এরকম স্ক্র্যাপার না থাকে, কোনো শক্ত কার্ডবোর্ড বা এটিএম কার্ড, তাস এইগুলো ব্যবহার করলে কি হয়, তাড়াতাড়ি সাইডগুলো আপনি ফিনিশিংটা দিয়ে নিতে পারবেন। আর উপরটা একটু স্প্যাচুলা দিয়ে জাস্ট বুলিয়ে দিলাম। এই ছোটোখাটো টিপসগুলো অ্যাপ্লাই করলে কি হয়, কেকের ফিনিশিংটা তাড়াতাড়ি চলে আসে। এইটা টপের, এটা আমি লাইট পিঙ্ক কালার ইউজ করেছি, পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, কেননা এটা অনেকটাই লম্বা ছিল, যার কারণে আমি যদি প্যালেট নাইফ দিয়ে ক্রিম দিতে চাই অনেকটা টাইম লাগবে। সেই কারণে আমি এখানে পাইপিং ব্যাগে ভরে ছোট করে ব্যাগটা কেটে নিয়েছি। এইভাবে ক্রিম যদি আমি ফাইনালাইজিংয়ের সময় প্রতিটা কেকে ব্যবহার করেন পাইপিং ব্যাগের সাহায্যে, তাহলে ফিনিশিংটা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা টাইম লাগে না। যারা নতুন আমি তাদের জন্যই কথাগুলো বলছি অ্যাকচুয়ালি। আর এই যে বড় মাপের স্ক্র্যাপারটা দিয়ে জাস্ট এইভাবে টেনে দিচ্ছি, দেখুন কত তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যাচ্ছে। যে গ্যাপগুলো থেকে যাবে সেগুলো আবার একটু করে ক্রিম লাগিয়ে নেবেন। এখানে দেখুন আমি একটা ব্রাশ দিয়ে অন্য ধরনের একটু ডিজাইন করে দিলাম। আচ্ছা, এটা ওভারনাইট আমার ফ্রিজে ছিল, আমি এটা পরের দিন সকালবেলা রেডি করছি। ডেলিভারি দেওয়ার ঠিক 2 ঘন্টা আগে আমি ডিজাইনটা করছি। এখানে আমি 1M নজেল ইউজ করেছি, অর্ধেক করে ফুলটা করছি, জাস্ট রাউন্ড করে নিচে গিয়ে শেষ করছি, এটা পুরোপুরি করছি না। এর উপরে যে লেয়ারটা করব তখন সেটা পুরোপুরি গোল গোল গোলাপ বানাবো। আমি এটা দেখে বুঝে গেছি যে আমার এখানে 2টো করে গোলাপ হবে না উপর নিচে,
দেখুন এইবারে গোলাপটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে। আমি যদি দুটো করতে যেতাম তাহলে কোনোটাই কমপ্লিট করতে পারতাম না, ডিজাইনটা দেখতে ভালোও লাগতো না। যার কারণে আমি নিচেরটা অর্ধেক করে করলাম আর উপরেরটা পুরোপুরি করছি। এই ডিজাইনগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো ভয়ে মনে করেন কিভাবে করব, কোনো ব্যাপার না, দু একবার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে আমি একটু মোটা মোটা স্ট্র নিচে দিয়ে দিলাম কাটিং করে, কেননা এর উপরে আমি আরও দুটো টিয়ার তুলব, যাতে উপরের কেকের ভারে নিচের যে টিয়ারটা আছে সেটা নষ্ট না হয়ে যায়, সেই কারণে এর সাপোর্টগুলো দিতে লাগে। এখানে আমি 46 নজেল নিয়েছি, নিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। অনেকটা ঝিনুকের মতো লাগে এই ডিজাইনগুলো দেখতে। এই যে টপের যে টিয়ারটা, সেটা আস্তে আস্তে আমি প্যালেট নাইফ দিয়ে নিচে ধরে উপরে একটা স্ট্র দিয়ে রেখেছিলাম, দিয়ে এইভাবে বসিয়ে স্ট্রটা আমি পুরো নিচ পর্যন্ত প্রেস করে দিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের একটা স্টার নজেল নিয়েছি, নিয়ে আমি বর্ডারটা করছি, অর্ধেক রাউন্ড শেপে করছি। এবারে সেম নজেল দিয়ে নিচে যে ফুলগুলো বানিয়েছিলাম, মাঝখানে যে গ্যাপগুলো থেকে গেছিলো সেইখানে আমি ছোট ছোট করে ফুল বানিয়ে দিচ্ছি। নীলের সঙ্গে পিঙ্কটা দেখুন কত সুন্দর লাগছে। এবারে আমি সেকেন্ড টিয়ারের উপরে একটু ডিজাইন করে দিচ্ছি, যেহেতু এটা পুরোপুরি সাদা ছিল। আমি পাইপিং ব্যাগের মধ্যে নীল রঙের ক্রিম নিয়েছি আর পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। দেখুন উল্টো পাল্টা, জাস্ট অর্ধেক গোল এদিক ওদিক করে করছি, কোনোটা একই রকম নেই। এই ধরনের ডিজাইনগুলো দেখতে ভালো লাগে, একটু অন্য টাইপের হয়। সবসময় একঘেয়েমি ডিজাইন আমার ভালো লাগে না, সবসময় আমি ট্রাই করি নতুন কিছু করব, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ব্যাস এটা আমি কমপ্লিট করে ফেললাম। এবার মাঝখানে গ্যাপগুলোর মাঝে মাঝে ছোট ছোট করে ডট দিয়ে দিচ্ছি। এবার আমি কয়েকটা গোলাপ বানাবো। আমি তিনটে কালারেরই গোলাপ তিনটে টিয়ারে বসাবো। এটা পিঙ্ক কালারের গোলাপ করছি, এটা নূর আর 11 নজেল দিয়ে করছি। একটু ছোট ছোট গোলাপ করব। একদম টপে একটু ক্রিম দিয়ে নিয়েছি, নিয়ে গোলাপটা বসিয়ে দিলাম। প্রতিটা টিয়ারে একটা করে পিঙ্ক গোলাপ আমি বসিয়ে দিচ্ছি, কেননা বারবার এইটা ওইটা করার থেকে যে কোনো একটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এইবারে নীল রঙের গোলাপ করছি, এটাও নূর আর 11 নজেল দিয়েই করছি।
দেখুন গোলাপগুলো কত সুন্দর হয় দেখতে, পাপড়িগুলো ঘন হয় আর ভীষণই সুন্দর লাগে গোলাপটা দেখতে। ব্যাস প্রতিটা টিয়ারে একটা করে বসিয়ে দিচ্ছি। এবারে সাদা গোলাপ বানাবো। এটা হচ্ছে R11, এটা নূর নয়, R11 নজেল। এই গোলাপটা একটু অন্যরকম হচ্ছে, পাপড়িগুলো যেন খোলা পাপড়ি এরকম দেখে লাগছে। এটাও দেখতে ভালো, কোনোটাই আমি খারাপ বলবো না। এক একটা নজেল থেকে এক এক রকমের ডিজাইন হয়। ব্যাস প্রতিটা টিয়ারে একটা করে সাদা গোলাপ বসিয়ে দিলাম। এইবার আমি নামটা লিখছি। এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে। আমি আগে এখানে একটা ডাইস দিয়ে নামটা লিখে নিয়েছি। এগুলো হলো ফন্ডেন্ট কাটার, মানে লেটারের ছিল আমার কাছে ফন্ডেন্ট কাটিং করার, সেইটা দিয়ে আগে আমি লিখে নিয়েছি, ছাপ ফেলে নিয়েছি আর কি। তারপরে গানাশ দিয়ে প্রথমে বর্ডার করে নিলাম। এবার সেটা পুরোপুরি ভর্তি করে দিচ্ছি গানাশ দিয়ে। এইভাবে লিখলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে আমি উপরের টিয়ারটায় একটা একটা করে বসিয়ে দিচ্ছি, কেননা কেকটা পুরোপুরি সেট হয়ে গেছে। আমি যদি বড় বড় পার্লগুলো এরকম ছুঁড়ে ছুঁড়ে দিতে চাই, সেগুলো ঠিক করে বসবে না, আবার নেমে চলে আসবে। ওই জন্য বড়গুলো আগে একটা চিমটা দিয়ে বসিয়ে নিয়েছি, আর ছোটোগুলোকে এরকম ছুঁড়ে ছুঁড়ে বসিয়ে দিচ্ছি। আর যেগুলো মনে হচ্ছে উঠে যাচ্ছে সেগুলো আবার হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। এখানে আমি ওই ফুলের উপরেও কয়েকটা করে পার্ল ছড়িয়ে দিচ্ছি। পার্ল মানে সাদা সুগার বল। এখানে একটা সুন্দর গোল্ডেন কালারের হ্যাপি বার্থডে ট্যাগ বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই হলো আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের এরকম টিয়ার কেক আমি শেয়ার করেছি, আপনাদের জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।